আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোলো পাম্প ও বিজি ফুলো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর SRAM। সুপ্রিয় দর্শক, মাহে রামাদান চলছে, আমরা চলছি আল্লাহ রাব্বুল আলামিনের পথে। চেষ্টা করছি তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বারাকাত, মাগফিরাত আর নাজাতের অনুভূতি হওয়ার জন্য আমরা আমাদের নিজেদেরকে যত্ন করছি আমাদের সন্তানদের, আত্মীয়দের সব সম্পর্কে হক আদায় করার চেষ্টা করছি। আবার দান খায়রাতের ক্ষেত্রেও আমরা এই মাসকেই বেছে নিই যেন আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা ধন্য হতে পারি। এমন একটা মাসে আমরা আপনাদের আমন্ত্রণ জানাতে চাই আমাদের দেহের সবচেয়ে উপরের যে অংশটি ত্বক, তা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বরেণ্য আলেমে দ্বীন, দেশবরণ ইসলামিক স্কলার অধ্যাপক আ.ন.ম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ইনো হেলথের চেয়ারম্যান ডক্টর রাশিদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই ত্বক নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে মাতৃগর্ভে ঠাঁই দিয়েছেন, তারপরে আমাদেরকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, হাড় বানিয়ে তারপর তাকে ঢেকে দিয়েছেন একটা ত্বকে, এবং ত্বক দিয়ে আমাদের এই গোটা অবয়বকে ঢেকে দেওয়ার পরেই মূলত আমাদের মধ্যে স্পর্শ করবার, বুঝবার ক্ষমতা তৈরি হয়েছে। ব্রেন আমাদের ত্বক থেকে সিগন্যাল নেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ত্বক কোনো সিগন্যাল দিতে পারে ততক্ষণ পর্যন্ত ব্রেন আমাদের অনুভূতির কোনো রূপ, অনুভূতির কোনো প্রতিক্রিয়া, অনুভূতির কোনো রং ধারণ করার ক্ষেত্রে ব্যর্থতা অবলম্বন করে। সেক্ষেত্রে ত্বক ভীষণ গুরুত্বপূর্ণ। আল কোরআনে, আল হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্মাণ শৈলী, সৃষ্টিশৈলীর যত বক্তব্য দিয়েছেন এবং আমাদের হিসাব কিতাবে যত কথা বলেছেন তার অনেকটা জুড়ে রয়েছে ত্বক। শুরুতে আমরা উস্তাদ আপনার কাছে যাবো, জানতে চাইবো যে এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার স্পর্শকাতর ত্বক দিয়েছেন, আল কোরআন এবং আল হাদিস কীভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করেছে? জি, আপনাকে ধন্যবাদ। কোরআন নাজিলের মাস রমাদান। রমাদানে কোরআনকে কেন্দ্র করে ব্যতিক্রম ধর্মী বিষয় আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন। আসলে দুঃখের সাথে বলতে হয়, আমাদের আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক না হলেও রমাদান কোরআনের সাথে খুবই প্রাসঙ্গিক। যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় যে গ্রন্থটি, তার নাম হচ্ছে আল কোরআন। এটা আমাদের খুব আত্মতৃপ্তির বিষয়, আনন্দের বিষয় একজন মুসলিম হিসাবে, কিন্তু সাথে সাথে খুবই বেদনার বিষয় যে পৃথিবীতে সবচেয়ে যে গ্রন্থটি বেশি পড়া হয় না বুঝে, সেটাও আল কোরআন। সাথে আরেকটি বেদনার বিষয়, যাদের হাতে এই কোরআন নাজেল হয়েছিল তাদেরকে সৌভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য দুনিয়া তো আখেরাতে, তারা এই কোরআন থেকে চর্চা করে তাদের ইবাদত, চর্চা করে আকীদা। কিন্তু এই যে ত্বক একটি বিষয়, এইভাবে আরো অনেক বিষয় আছে। যারা কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে মানে বিশ্বাস করলো, এই বিশ্বাস তারা লুকায়, বাস্তবে তারা সেই বিশ্বাস অনুশীলন করে না, মুসলিম হয় না। তারা কিন্তু এগুলি নিয়ে গবেষণা করে এবং মানবতার সামনে তারা এই গবেষণার যে ফলটা তারা সামনে পেশ করে, আর সকল মানে অবদানটাই তারাই আপনার কুক্ষিগত করে। আসলে মূল অবদান কোরআন। আপনি যেমনটি বলেছেন, চামড়া, আরবিতে এটাকে জেলদ বলা হয়। কোরআন মাজিদে 9 বার এই চামড়ার কথা এসেছে, 9 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিকে তিনি সুবিন্যস্ত করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম কাঠামো বলা হয় না, সবচেয়ে সুন্দর কাঠামো। আল্লাহু আকবার। মানুষ
একমাত্র সৃষ্টি যার কাঠামোটা খুবই সুবিন্যস্ত। আচ্ছা, এবার সূরা আল মুমিনুনে আমরা যাই, সেখানে ব্রণ যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সৃষ্টি আকার ধারণ করে পৃথিবীতে আসে বেশ কয়েকটি স্তর। এই বলা হয়েছে যে মাটির নির্যাস, সুলালাতে মিন তিন, তারপরে এক ফোঁটা আপনার পানি, তারপরে ঝুলন্ত রক্তপিণ্ড, তারপরে হচ্ছে একটা মানে গোস্ত খণ্ড, মুদগা বলা হয়েছে, যার কোনো সাইজ নেই, আকৃতি নেই, সেখান থেকে হাড়। এরপরে বলা হয়েছে ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড়ের উপরে আমি গোস্তের কে পরিধান করে দিয়েছি, পোশাক জীবনে পরিধান করে গোস্তের আবরণ দিয়ে। সুম্মাংসা নাও খালকান আখার, আমি তারপরে একটি অন্য ধরনের সৃষ্টি আমি করেছি, যেটা হচ্ছে চামড়া। চামড়া একটা আবরণ গোটা দেহকে সে আপনার ডেকে রাখে। একজন মানুষের সৌন্দর্য বোঝা যায় তার চামড়া থেকে। চামড়া এই ভিতরের যে আপনার, এই যে মনে করেন যে আমরা যদি কোনো আপনার দ্রব্যকে বস্তায় রাখি, তো বস্তাটাকে সুরক্ষিত করে, ঠিক চামড়া আমাদের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে সুরক্ষা দেয়, সৌন্দর্যের প্রকাশ ঘটে চামড়ার মাধ্যমে। আর এই চামড়াটাই মানে অনুভূতির মূল বিষয় হচ্ছে চামড়া, সেন্সর। হ্যাঁ, সেন্সর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীদের ব্যাপারে, কুল্লামা নাদাজাত জুলুদু, এই চামড়া যখন পুড়ে যাবে, আযাব কিন্তু শেষ না, আযাব কিন্তু শেষ না, অনুরূপ চামড়া আল্লাহ সৃষ্টি করে দিবেন, লিয়াযুকুল আযাব, যেন তারা এই শাস্তি আস্বাদন করতে পারে। তাহলে আমাদের দেহের এই যে চোখ, কান, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর জন্য যেমন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ হতেই হবে, তিনি সুবিন্যস্ত করেছেন। এই মাঝে মধ্যে ব্যতিক্রম দুই একটা করেন। আমরা দুই চোখ এবং এই দুই চোখের দৃষ্টি শক্তি সম্পন্ন লোকেই বেশি। অন্ধ এটাকে হাজারে আনা যায় না, লাখের হিসাবে আসে। কেন করেছেন? একটা কারণ তো আসবেই। কেন? আল্লাহ তাকে তার মতো করে আল্লাহ তাকে প্রতিদান দিবেন। কিন্তু তোমাদেরকে যাদের দুই চক্ষু দিয়েছে, তোমরা যে চোখ দিয়ে আমার গোটা সৃষ্টি তোমরা দেখো, বুঝো, তার বেদনা বুঝো, তার বুকে একটু কান লাগাও, কতটা বেদনা তার। তোমার মতে তার হাত, পা, চামড়া সব কিছু আছে, কিন্তু সে দেখতে পায় না। তোমার মতে সব কিছু, এই মুখও আছে, দাঁতও আছে, জিহ্বা আছে, সে কথা বলতে পারে না। বুঝো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে নিয়ামত দিয়েছেন, এরপরে আমাদের এই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একদম একদম আঙ্গুল থেকে শুরু করে নখের ডগা থেকে শুরু করে প্রতিটা অংশ একটা আবরণ দিয়ে আল্লাহ এটাকে প্রটেক্ট করেছেন, যে আবরণটির নাম হচ্ছে চামড়া। এর জন্য আপনার সিজদায় পড়ে শুকর আদায় করা প্রয়োজন। অনেক ধন্যবাদ মুহতারাম উস্তাদ। জি, সুপ্রিয় দর্শক, যেমন আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিন্যস্ত করেছেন, সুষম করেছেন, সবচেয়ে সুন্দর করেছেন। আর তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ হলো আমাদের ত্বক, স্কিন বা চামড়া যাকে আমরা বলছি। সেটা আমাদের স্পর্শকাতরতার মূল ভিত্তি, যা আমাদেরকে ব্যথা বোঝায়, কষ্ট বোঝায়। এবং এমনও বলা হয় যে কেউ যদি কাউকে টাচ করে এবং টাচ করার মধ্যে সে ক্ষোভ, লোভ, ঘৃণা, কাম, ক্রোধ যা প্রকাশ করুক, তা স্কিন ধারণ করে এবং সেই অনুসারে ব্রেনে সে সংকেত পৌঁছে দেয় বলেই আমরা অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি। সুতরাং চামড়া বা স্কিন বা ত্বক আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় না, বরং আমাদের সদা সজীবতর একটা সুস্পষ্ট প্রমাণ। চিকিৎসা বিজ্ঞানের কাছে আমরা এর নানা সুবিধা অসুবিধা, অসুখ বিসুখ নিয়ে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম নিয়ামতের এক ভিন্ন প্রদর্শনী, যাকে আমরা বলছি ত্বক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করেছেন, সুশোভন করেছেন, সুসজ্জিত করেছেন ত্বক দিয়ে। আবার সেই ত্বকের মধ্যেই নানাবিধ সিগন্যাল রয়েছে, নানা কষ্ট রয়েছে, অসুখ বিসুখও রয়েছে। কি বলছে চিকিৎসা বিজ্ঞান, জানতে যাবো আমাদের আজকের অতিথি ডাক্তার রাশিদুল হক আপনার কাছে। জি, আসলে বলি হচ্ছে আমাদের শরীরের ভিতরের অভ্যন্তরীণ
এর যে আয়না, এটাকে আমরা ত্বক বলি, স্কিন বলি। আমরা স্কিনের অনেকগুলো সমস্যা নিয়ে আমরা পতিত হই, সেটা হচ্ছে ছোটোকাল থেকে আমরা হই। আসলে এই স্কিনের যে সমস্যাগুলো, এটা আমাদের হরমোন রিলেটেড অনেক সময় হয়ে পড়ে। যখন আমাদের স্কিনের প্রবলেমগুলো হয়, তখন আমরা এটাকে অবহেলা করি। আমাদের স্কিনের 5টা লেয়ার থাকে, প্রত্যেকটা লেয়ারে কিন্তু প্রোটেকশন দেয়, সেজন্য বেরোতে না পারে। তার 5টা স্টেজ, হ্যাঁ, স্তর স্তর, এটা স্কিনে 5টা স্তর থাকে। তো প্রত্যেকটা স্তর কিন্তু তাকে প্রোটেকশন দেয় যেন সে এটা বের হয়ে না পড়ে। সে শরীরের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন যেন সেটা তাকে ফাইট করতে চলবে। কিন্তু যখন আমাদের শরীরের ইন্টারনাল যে অর্গানগুলো আছে, সে অর্গানগুলো সমস্যা প্রতিনিয়ত হলেই সেটা স্কিনে ধরা পড়বে, মানে আমাদের শরীরে সামনে দেখা পড়বে। তখন আমরা কি করি, আমরা ডাক্তারের শরণাপন্ন আগে হয় না, আমরা টুকটাক কোনো মেডিসিন বা টুকটাক কোনো মলম বা এই ফার্মেসি যে কিছু করা, কবিরাজে কিছু করে যে আমরা ত্বকটাকে নষ্ট করে ফেলি। এখন আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে, আমরা এই স্কিনটা, উনি যেটা বললেন, স্কিন আসলে এমন একটা সেন্সিটিভ বিষয় যেটা মানুষের রিফ্লেকশন অফ লাই, মানে মিরর বলে, রিফ্লেকশন বলে। মানুষকে দেখে বোঝা যায় সে কিভাবে আসে না আসে, তার যত ভিতরে যত কষ্ট সে স্কিন থেকে বুঝতে পারবে। এই জন্য আমরা যখনই একটা স্কিনে কোনো প্রবলেম ধরা পড়বে, অন্তত একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। ফর এক্সাম্পল দেখেন, আমরা যখন মেয়েদের সাধারণত খুব বেশি হয় বা ছেলেদেরও হয়, ওই অল্প বয়সে যাদের 10, 11, 12 বছরদের, তাদের হচ্ছে স্কিনে ব্রন টাইপের হয়। তারা কি করে, নিজেরাই ট্রিটমেন্ট করা শুরু করতে করতে তার মুখটা নষ্ট করে ফেলে। কেন হয় এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের ওই সময় সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার নামে একটা জিনিস আছে, সেটা আমাদের প্রকাশ পায়, তার দরুন এই ব্রণটা দেখা দেয়। এই সময় যদি সে ডাক্তারের পরামর্শ নেয়, সে যদি বেশি পরিমাণ পানি খায়, সে যদি ঠিকমতো খাবার দাবার ব্যালেন্স ডায়েট খায়, তাহলে কিন্তু ঠিক হয়ে গেল। সেকেন্ড হচ্ছে, আমাদের দেখবেন স্কিনটা শুষ্ক হয়ে যায়। শীতকালে বলেন আমরা স্কিন শুষ্ক হয়ে যাচ্ছে, আমরা তেল, সাবান, শ্যাম্পু যা করা দিয়ে দিই, কিন্তু না, এই শুষ্কতা হয় কেন জানেন? যাদের থাইরয়েডের প্রবলেম দেখা দেবে বা ডায়াবেটিসে দেখা দিতে পারে, তখন তার স্কিনটা শুষ্ক হয়ে যাবে, বেশি ড্রাই হয়ে যাবে। তার মানে কি, আমি বলছি না ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে স্কিন, শুষ্কতা হয় এরকম। সেকেন্ড হচ্ছে চুলকানি, যাদের বিভিন্ন ইরাপশন হয়, বিভিন্ন জায়গায় চুলকানি হয়, মানে বলে যে আমার চুলকানি হচ্ছে, বিভিন্ন জায়গায় মলম টলম নিয়ে এসে লাগাই দেয়, কিন্তু না, তার একমাত্র চুলকানির একমাত্র কাজ হচ্ছে তার হয় কিডনিতে সমস্যা হচ্ছে বা তার লিভারের সমস্যা হচ্ছে। লিভার এবং কিডনি সমস্যা হলে তার চুলকানি দেখা দেবে। কারো দেখবেন কার শরীরে হলদে ভাব, তার মনে হচ্ছে গায়ে হলুদ লেগেছে, এরকমটাই মনে হবে। মনে করবেন তার লিভারের সমস্যা হতে যাচ্ছে, তার বিলিরুবিন পরিমাণটা বেড়ে যেতে পারে, তার লিভারের সমস্যা হতে পারে, বা তার লিপিড প্রোফাইল বেড়ে যাবে। লিপিড প্রোফাইল বেড়ে গেলে দেখবেন তার হলদে ভাব হচ্ছে। আবার কারো দেখবেন তার হচ্ছে স্কিনটা লালচে ভাব, লাল দেখলে বুঝবে কী ভাবে তোমার গায়েটা লাল কেন, রেডিশ টাইপের কালার যেটা, তাহলে বুঝবেন যে তার হয় পাকস্থলীতে প্রবলেম বা কিডনিতে প্রবলেম বা তার হার্টের জয়েন্টে আর্থ্রাইটিসে কোনো প্রবলেম। এই সমস্যাগুলো দেখা যায়। তার মানে কি, স্কিন এমন একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয়টা আমার ভিতরে কি হচ্ছে সেটা আপনাকে স্কিনে প্রকাশ করে দিচ্ছে। তার মানে স্কিনটাকে আপনাকে অনেক কেয়ারফুলি হতে হবে, বা এই কখন কি দেখা দিচ্ছে বা কখন কি সমস্যা হতে পারে বা হচ্ছে, সেটা আপনি অবশ্যই একটা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই স্কিনের ট্রিটমেন্টটা করবেন। এছাড়া কিন্তু আপনি যদি কোয়াক ডাক্তার দ্বারা বা কবিরাজ দ্বারা যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার অথবা করতে না চান, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আরেকটা বিষয় দেখেন, আমরা হচ্ছে বেশি সৌন্দর্য অবলম্বন করি। কীরকম দেখেন, আমরা মেয়েরা কথায় কথায় বিউটি পার্লারে যাই, কি যাই, এটা অনুষ্ঠান হচ্ছে বিউটি পার্লারে যায়, মেয়েরাও যায়, কিন্তু এগুলো থেকে যে কি পরিমাণ সাইড ইফেক্ট হচ্ছে আপনার কল্পনা করতে পারবেন না। স্কিন ক্যান্সার কিন্তু ওখান থেকে হচ্ছে। এখন যেহেতু রমজান মাস, এখন আপনাদের পানি স্বল্পত হতে পারে, পানি কম খাওয়া হয়, এই জন্য আপনাদের অনেক সময় দেখা যায়, এটা ঘাবড়ানোর কিছু নেই। ইফতারের পরে আপনারা বেশি পরিমাণ মানে পানি খাবেন, লিকুইড খাবেন। এখন তরমুজের সিজন, বাঙ্গির সিজন, এখন রসালো যে ফলগুলো আছে সেই ফলগুলো, পেঁপে খাবেন, এগুলো বেশি বেশি খেলে আপনার স্কিন প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর রাশিদুল হক। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা যেরকম বুঝলাম যে আমাদের স্কিন হলো আমাদের দেহের ভেতরের সব কাজের, সব প্রতিক্রিয়া, সব অসুখ বিসুখের একটা প্রতিচ্ছবি, প্রতিবিম্ব,
যার দিকে আমরা যদি নিষ্ঠার সাথে মনোযোগের সাথে অভিনিবেশ সহকারে লক্ষ্য করি, আমরা আমাদের শরীরের অনেক ধরনের অসুখেরই প্রতিক্রিয়া বা প্রভাব আগে থেকে জানতে পারবো। যেমন আমরা যখন জ্বরগ্রস্ত হই, আমরা স্কিনে হাত দিলে যেমন টেম্পারেচার বুঝতে পারি, এটা একটা বাহ্যিক প্রতিক্রিয়া, এমন ভেতরের অসংখ্য অসুবিধার কথা কিন্তু আমাদের স্কিন বলে। স্কিনের কথা শুনতে হলে, কথা শুনবার অভ্যাস করতে হলে আমাদের অবশ্যই স্কিনের প্রতি মনোযোগী হতে হবে। এ নিয়ে আমরা আরও কথা শুনবো, তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যেতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল কোরআন থেকে ত্বক নিয়ে, শুনছিলাম ডক্টরের কাছ থেকে ত্বকের অসুখ বিসুখ নিয়ে, এবং এটাও জানছিলাম যে আমরা আমাদের ভিতরে যে ধরনের অসুখ বিসুখ লালন করি বা যে ধরনের প্রতিক্রিয়া লালন করি, তার প্রতিবিম্বিত হয় আমাদের ত্বকে। তার মানে ত্বক হলো একটা সেন্সর যা আমাদের ইনার সাইডে সব কিছু প্রকাশ করে দেয়। এবং আমরা এর আগে শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিন্যস্ত করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, এবং আমাদের ত্বকের একটা আলাদা আলাদা বর্ণও দিয়েছেন। আমরা কেউ সাদা, কেউ কালো, কেউ বাদামি। এর ক্ষেত্রে আমাদের কোনো ধরনের হাত থাকে না, আমরা জন্মগতভাবে এই বর্ণের অধিকারী হয়ে থাকি। কিন্তু এই বিশ্বে ত্বকের বর্ণ নিয়ে বহুবিধ সমস্যা, বহুবিধ আন্দোলন, বহুবিধ মানুষকে হেয় করবার, নিচু করবার প্রবণতা আমরা প্রত্যক্ষ করি। আমরা যে উস্তাদ, আপনার কাছে জানতে চাইবো যে আল কোরআন ত্বকের এই বর্ণ বৈচিত্র্য নিয়ে কি কথা বলেছে, কি করণীয় আমাদের? যে আবার আপনাকে ধন্যবাদ, আমাকে যে বিষয়ে কথা বলার জন্য আপনি বলেছেন আমি একটু পরে বলবো। প্রথমে আমি একটা বিষয়কে আমাদের সামনে নিয়ে আসতে চাই যে ত্বকের চিকিৎসা বিষয়ে ইসলামের কনসেপ্টটা কি। জি, আপনি বলছেন জ্বর, আচ্ছা, তো জ্বরের বিষয়ে আমাদের চিকিৎসা বিজ্ঞানীগণ আগে কি বলতেন যে তোমরা তাকে ল্যাব কম্বল দিয়ে আরো ঢেকে রাখো। আর এখন কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা ওই মানে তাদের যে বক্তব্যতে সরে এসেছেন, বলছেন শাওয়ার করো, পানি ঢালো। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর আগে এই কথাই বলেছেন যে ইন্নাল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। সুবহানাল্লাহ। জ্বর হচ্ছে জাহান্নামের তাপ, ভাপ, ওই ভাপা পিঠা বানানো, তো এটাকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করো। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা ১৫০০ বছর আগে বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা ওখানে গিয়েছেন। তো এটা ত্বকের চিকিৎসা। উনি যেটা বলেছেন, আসলে ত্বকের ভিতরে যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওগুলি কিন্তু রোগাক্রান্ত হয়, যেটার বহিঃপ্রকাশ ঘটে ত্বকের মাধ্যমে। তাহলে ত্বককে ঠান্ডা করতে হবে, চিকিৎসাটা শুরু করতে হবে ত্বক দিয়ে। আচ্ছা, আরেকটি চিকিৎসা ত্বকের বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, ভরা দুপুরে তিনি কখনো আপনার সফর করতেন না, কারণ এই ত্বকে যে আপনার সূর্যের তাপটা, এটা ক্ষতিকর। তো এটা তো পরোক্ষভাবে কিন্তু একটা চিকিৎসার দিকে ইঙ্গিত করলেন যে তোমরা ভরা দুপুরে রোদ্রে তোমরা মুভমেন্ট করবে না। তাহলে এটাও একটা চিকিৎসা। আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দ্বীন শরীয়ত আমরা পেয়েছি, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা হয়তোবা গোসল আমরা করি, আমাদের দেশের আবহাওয়া কখনো গরম কখনো ঠান্ডা, আমরা এই ন্যাচারালি গোসল করি। যে দেশের মানুষ আপনার খুবই ঠান্ডা, -40ও চলে যায়, তারা গোসল করতো না। কিন্তু ইসলাম একটা চিকিৎসা, না তোমার ত্বককে, এই পুরা ত্বককে পানির স্পর্শ ছাড়া বেশি দিন রাখা যাবে না, গোসল ফরজ, কোনো কারণে গোসল করতেই হবে তোমার। হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা পানির সমস্যা গরম পানি দিয়ে করো। আচ্ছা, তারপরে অন্তত তোমার যে দেহের যে অংশটার স্বভাবত ওপেন থাকে তোমার কর্মের জন্য, তোমার মুভমেন্টের জন্য, তোমার এই হাত, মুখ, এটাকে অন্তত ধো, তাহলে ত্বকের চিকিৎসা, এটাও ত্বকের চিকিৎসা। এরপরে সাধারণভাবে বলা হয়েছে আচ্ছা গোসল ফরজ না, আমি গোসল ফরজ হয় তখন করবো না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, এদেরকে আরেকটু তাদেরকে এই বিষয়ে উৎসাহ দিতে হবে। কি, জুমার দিন গোসল করে, সপ্তাহে অন্তত একটা দিন গোসল করে। হাদিসের যে ভাষা, কোনো ইমাম এই গোসলকে ওয়াজিব বলেছেন, এবং আপনার হাদিস বলছে ফালিয়াগতাসিল, সে যেন গোসল করে, আমরের ভাষা। যদিও তাদের সংখ্যা কম, কিন্তু দলিলের দিক থেকে
তাদেরটা খুবই স্ট্রং। স্ট্রং। আর বাকিরা বলছেন না, এত হার্ড লাইনে যাওয়ার দরকার নেই, ওয়াজিব বলার দরকার নেই, এটা সুন্নাহ। গুরুত্বপূর্ণ সুন্নাহ। দেখুন এগুলি কিন্তু উনি চিকিৎসা বিজ্ঞানী, উনি বিষয়টা ভালো করে বুঝবেন। তো ত্বককে পরিষ্কার রাখা এটা ত্বকের একটা চিকিৎসা। নিঃসন্দেহে। রোদ্রে না যাওয়া ত্বকের একটা চিকিৎসা। জ্বর হলে এই তাপটা গায়ে রাখা যাবে না, এটাও ত্বকের একটা চিকিৎসা। এবার আসো যে বর্ণটা সূরা রোমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহর নিদর্শন। আর পরের আয়াতে 22 নম্বরে বলা হয়েছে যে আকাশ জমিন যেভাবে আল্লাহর নিদর্শন, ঠিক ইখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার যে বৈচিত্র্য নিদর্শন, রঙের যে তোমাদের পার্থক্য, কেউ একদম মানে এতটা সাদা না, শুধু একদম লালের বনের কাছাকাছি সাদা, বিভিন্ন রঙের, এটা আল্লাহর নিদর্শন। অতএব আল্লাহর নিদর্শন, তুমি যে সাদা, যেই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি আল্লাহ না বলতো গড তো বলবা, ঈশ্বর তো বলবা, তো তোমার এটা যদি বিশ্বাস করো গড তোমার স্রষ্টা, ঈশ্বর তোমার স্রষ্টা, তো ওই আল্লাহ, ওই গড, ওই ঈশ্বরে তো আফ্রিকার নিগ্রোকে বানিয়েছেন। অতএব এই যে বর্ণ বৈষম্য, এটা একটা জাহেলিয়া। এটা মানে এই সমাজে যারা লেখাপড়া জানে, যাদের সভ্যতা নিয়ে যারা গর্ব করে, কিন্তু এটা তো কোনো পর্যায়ে সভ্যতা হতে পারে না, এটা অসভ্যতা। এটা প্রাকৃতিক নিয়ম বহির্ভূত একটা বিষয় যে আমরা সাদারাই শ্রেষ্ঠ আর কালোরা হচ্ছে মানে আমাদের মতো বৃত্ত তারা না। এটা তো তোমরা এত মানবাধিকারের কথা বলো, এত মানবাধিকারের সংগঠন, তোমাদের মানবাধিকার নিয়ে এত প্রচার প্রচারণা, কিন্তু তোমার ভূখণ্ডেই তোমার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তুমি কালোদেরকে মারতেছো। কিন্তু যারা মারে তোমরা সেইভাবে তোমাদের বিচার এতটা সক্রিয় না, যেভাবে সে যদি একটা সাদাকে মারে বিচার ব্যবস্থা যেভাবে সক্রিয়। শুকরিয়া মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন। সুপ্রিয় দর্শক, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন যে ত্বক আমাদের দিলেন, সেই ত্বক আমাদের পরিচিতি নির্ধারণ করে। আমরা মানুষ এতটুকুই, কিন্তু সেই ত্বকের বর্ণ কখনোই ঠিক করে দেয় না আমি ভালো মানুষ নাকি মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ মানুষ হওয়ার মাপকাঠি হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা কতটা শুনলাম, তার আদেশের আনুগত্য কতটা করলাম, ভালো কাজ কতটুকু করলাম, তার উপরে নির্ভর করে। তাহলে আমরা ত্বকের কাছে যাই। ডক্টর রাশেদ আমাদের সাথে রয়েছেন। ত্বকের কিছু অসুখ বিসুখের কথা আমরা শুনতে চাই, আপনার কাছে শুনলাম, ট্রিটমেন্টের কথাও কিছু শুনতে চাই, আমাদের দর্শক একটু শুনুক আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে কি আল্লাহ তাআলা কিন্তু আমাদের ট্রিটমেন্ট বলেই দিয়েছেন। এখন ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ, মুহতারাম যেটা বললেন, আসলে আমাদের যে একটা আবরণ, সেই আবরণই হচ্ছে দেহের একটা আবরণ, সেটা ত্বক। আসলে আমাদের শরীরে দুই ধরনের রোগ হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল রোগ যদি আমরা যে নর্মালি যে সামনাসামনি যেগুলো পাই সেগুলো এক্সটার্নাল বলে। সে এক্সটার্নাল রোগ যদি আমরা 5 ওয়াক্ত নামাজে যে 5 বার ওযু করি, আমরা যে হাইজিনিক মেনটেন করলাম বা পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, এটা যদি কোনো মানুষ করেন, তার নর্মালি তার এক্সটার্নাল নিয়মিত গোসলের কথা বলা হয়েছে, নিয়মিত করা হয় 5 বার, তাহলে মানে 6 বার হলো, তাহলে কি তার কি বাইরের কোনো মানে স্কিন ডিজিজ হওয়ার কোনো সুযোগ আছে? কম, সুযোগই নাই। আচ্ছা, আর দ্বিতীয় যদি ইন্টারনাল যেটা হয়, সেটা তো তার ট্রিটমেন্ট আছেই, সেটার ব্যাপার। একটা জিনিস বলে রাখি, আমাদের শরীরে আল্লাহ তাআলা প্রত্যেকটা অর্গানে কিন্তু আলাদা আলাদা কাভারিং দিয়েছে। পুরা দেহের যেমন কাভারিং আমাদের স্কিন, ব্রেনের একটা কাভারিং সেটা মেনিনজিস বলে, লাংসের একটা কাভারিং সেটা বলে প্লুরা বলে, তারপরে হার্টের একটা কাভারিং পেরিকার্ডিয়াম বলে, এরকম প্রত্যেকটা অর্গানে কিন্তু আলাদা আলাদা কাভারিং আছে। একটা কমন কাভার স্কিন আবার আলাদা কাভারিং, প্রত্যেকটা অর্গানিক আলাদা কাভারিং আছে। এই যেমন হাড্ডিরও কিন্তু কাভারিং আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা অর্গানকে কিন্তু প্রোটেকশন করে। যখন প্রোটেকশন করতে না পায়, তখন সে ইন্টারনালি সে ডিজিজে আক্রান্ত হয়। তার মানে কি, আল্লাহর নির্দেশনা, রসুলের নির্দেশনা যদি আমরা মেনে নিই, তাহলে আমার স্কিন ডিজিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি হয়, তখন অবশ্যই আমরা একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে শরণাপন্ন হবে। ধন্যবাদ ডক্টর রাশিদুল হক। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের একটা অনিন্দ্য সুন্দর শরীর দিয়েছেন, যার সম্মানের বিষয়টি কোনো ক্রমে বর্ণের উপর নির্ভরশীল না, সেই ত্বককে যদি আমরা তার বিধি মেনে কাজ করাই, সেই ত্বককে যদি আমরা তার বিধি অনুসারে ব্যবহার করি এবং যত্ন নেই, তাহলে আমরা যেমন নিজেরা ভালো থাকবো, তেমনি আমাদের পরকালও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুসারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অনুসারে সফলতা উদ্ভাসিত হবে। আমাদের ত্বককে যত্ন করবার জন্য যত ধরনের প্রসাধনী ব্যবহার করি,
এই সবগুলোর পেছনে রয়েছে ব্যবসা। কারণ এই ত্বক, এই প্রসাধনী না আমাদেরকে সুন্দর করে, না আমাদেরকে সুস্থ রাখে, বরং এর পেছনে আমাদের এমন একটা মাইন্ডসেট করে দেওয়া হয়েছে যে মাইন্ডসেটটার কারণে আমরা ব্যবহার করি নিজেদেরকে সুসজ্জিত করবার জন্য, কিন্তু তা আসলে আমাদেরকে আরও অসুস্থ করে দেয়। আপনারা শুনলে অবাক হবেন যে এখন টেসলার মালিকের আগে পরে পৃথিবীর সবচেয়ে বড় ধনী একজন প্রসাধন ব্যবসায়ী, এবং যা আমাদের জীবনের আসলে তেমন কোনো কাজেই লাগে না। আমরা যেন বিষয়টি বুঝি এবং অনুধাবন করি, সেই জন্যই কথাটি বললাম, সিদ্ধান্ত আপনার। আর তা যদি না হয়, আমাদের উস্তাদ যেমন বলেছেন, আল কোরআন এবং আল হাদিস থেকেও আমরা জানি যে এই ত্বক আমাদের শাস্তির, আমাদের ধ্বংসের, আমাদের এই বিপর্যয়ের কারণ হবে। তাহলে আমরা আল্লাহর নিয়ামতকে যতক্ষণ শরীরে ক্ষমতা রয়েছে ততক্ষণ আল্লাহর নিয়ামতকে আল্লাহর আদেশ অনুসারে ব্যবহার করি, আর ব্যবহার করতে অভ্যস্ত হওয়ার জন্য এই রামাদান শ্রেষ্ঠ সময়। আসুন চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম বান্দা হিসেবে আমরা যেন তার অনুগ্রহভাজন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।